6ই আগস্ট বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডলকে সংবর্ধনা দিল আমরা যাত্রা ভালোবাসি গ্রুপ। উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সদস্যরা। মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেটের এই যুগে যাত্রাপালার নামও জানেন না অনেকে, অথচ এককালে বাংলার গ্রামে গঞ্জে যাত্রাপালা ছিল প্রধান বিনোদনের মাধ্যম। এটি ছিল এমন এক সময়ের কথা যখন সিনেমা হল, টেলিভিশন কিংবা রেডিওর এত প্রসার ঘটেনি। মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে রাখার জন্য কিংবা ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের সময় রাতভর যাত্রাপালা মঞ্চস্থ হতো। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের। ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডলের অফিস ঘরে যাত্রা উৎসব ছাড়াও পুজো কেন্দ্রিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করেও আলোচনা অনুষ্ঠিত হয়। আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের পাশে থাকার আশ্বাস দিলেন লক্ষিন্দর মণ্ডল। আমার কাছে আমরা যাত্রা ভালোবাসি ওই কমিটি থেকে মিন্ময় চক্রবর্তী উনি এসছেন আমার কাছে, ঠিক আছে। তা এই যাত্রাটা পালাটা প্রায় বন্ধের মতো হয়ে যাচ্ছে। তা ওনাদের উদ্যোগ যে সামনে নতুন করে আরও যাত্রাপালা সব জায়গায় করা, এই যে সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো উপলক্ষে একটা করা, সামনে আরও যে গ্রামের উৎসবগুলো আসছে, কারণ এটা পিছিয়ে পড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চান, যাত্রা ভালোবাসেন, যে উনি চান যে এইসব জিনিসগুলো আরও বাড়ুক। কিন্তু ওনার উদ্যোগ, এই যে আমাদের মিন্ময়বাবুর উদ্যোগটা খুবই ভালো লাগলো, যে নতুন করে আরও যাতে যুব সমাজ আগেই যায়, যাত্রার দিকে আগেই নিয়ে আসতে পারে, তার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছে এটা খুবই আমার শুনে ভালো লাগলো। তারপর রক্তদান শিবির, সামনে আরও শীতকালীন বস্ত্র বিতরণ, তারপর দুস্থ মানুষের পাশে থাকা, এই যে উদ্যোগগুলো নিয়ে কথা হলো, এটা আমার খুবই ভালো লাগলো। এইগুলো আমিও ওনার সাথে আছি, আমার যতটা হবে আমি সাহায্য করব। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থেকে কাজ করতে, তার জন্য আমি সবসময় আছি, ওনার পাশে থেকে যথাযথ আমিও এই প্রোগ্রামে সামিল হব। বিশেষ আলোচনা লোক কাকে সংবোধন দেবো? আজকে আমরা কাটোয়া পৌরসভা এসেছি, আমাদের আগামী যাত্রা উৎসবকে মাথায় রেখে আমরা লক্ষিন্দরবাবুর কাছে এসেছিলাম। ওনার সাথে আমরা আলোচনা করলাম, উনি আমাদের সাথে আছেন, মানসিকভাবে সাহায্য করবেন। কেমন লাগছে এই আজকে আলোচনা করতে কাটোয়া পৌরসভার? কাটোয়া পৌরসভা এসেছিলাম লক্ষিন্দরবাবুর সাথে। উনি খুব ভালো মানুষ, উনি একজন শিল্পী মানুষ, সমাজসেবক মানুষ, ভাইস প্রেসিডেন্ট এখানকার, উনি ভাইস চেয়ারম্যান। তো উনি বলে আসি এবং আমরা একটা দুর্গাপুজোর পর একটা বিজয় উৎসব করবো, সেই বিজয় উৎসবও উনি আমাদের সামিল হবেন বলে কথা দিয়েছে। আমাদের কি মূল লক্ষ্য? মূল লক্ষ্য আমাদের অসহায়, দুস্থ, আর্থিকভাবে বেশি পরে মানুষের পাশে থাকা, শিল্পীদের পাশে থাকা। সেটা করতে গেলে তো আমরা পারবো না একা, সবারই সমাজের সর্বস্তরে সহযোগিতা কাম্য। তো উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, পাশে থাকবেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আগামী দিনেও উনি পাশে থাকবেন। কেমন লাগছে শুনে? ভালো লাগছে। আপনার নাম পড়ছে? আমার নাম মিন্ময় চক্রবর্তী, আমি এই গ্রুপের প্রেসিডেন্ট। আজকে আমরা এসেছি কাটোয়া পৌরসভাতে আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান মাননীয় লক্ষিন্দর মণ্ডল মহাশয়ের কাছে। কি বিষয়ে আলোচনা হলো, কি নিয়ে কি দিলেন? আমরা আজকে ওনাকে ফুলের পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা আজকে সংবর্ধনা দিলাম। তারপরে আমাদের যে কাটোয়া 2 ব্লকের আমরা যাত্রা ভালোবাসি পরিবারের পক্ষ থেকে যে আমরা যাত্রা উৎসব করতে চলেছি, আমাদের বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি যে মাধ্যম যাত্রা যাতে গ্রাম থেকে গ্রামান্তরের দিকে দিকে ছড়িয়ে দেওয়া যায় এবং বিশেষ করে যুব সমাজ যাদের মধ্যে ইনভলভ হয়, বেশি বেশি করে তারা এসে যাত্রা করে, সেই লক্ষ্য নিয়ে আমরা এই যে যাত্রা উৎসব অনুষ্ঠান করেছি। সেই বিষয়ে আমরা সম্মানীয় ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম হিমাদ্রি চক্রবর্তী, আমি এই গ্রুপের সম্পাদক।